কত কোটি পরে দেখতে পাবো। 3 কোটি না, আমার কাছ থেকে শুনবে 9 কোটি হয়ে গেছে, গণনা শেষ হয়নি, কম্পিটিশন চলছে অপাপার থেকে হারাবে কিনা। এই ডিয়ার লটারি, মার্টিন লটারি গোটা পশ্চিমবঙ্গের যুব সমাজকে শেষ করেছে। আমি 3 বছর ধরে সবাইকে বুঝিয়েছি যে সোল টিকিটে লটারি লাগে না, আনসোল টিকিটে লটারি লাগে। 1 কোটি টাকা পুরস্কার দেখে সাধারণ লোক, হকার, টোটো চালক, দিন আনতে দিন খাওয়া, 200-300 টাকা রোজগার, অধিকাংশ টাকা লটারির দোকানে দিয়ে খালি হাতে বাড়িতে আসেন। আত্মহত্যা পর্যন্ত করেছে, একাধিক নাম আমার কাছে আছে। এটা ভাইপো লটারি, 4.5 কোটি টাকা 2 বছরে রাজ্য সরকার ট্যাক্স নিয়েছে। 600 কোটি টাকা তৃণমূলের ইলেকটোরাল বন্ডে অফিসিয়ালি দিয়েছে এরা। 400 কোটি টাকা বেআইনিভাবে নিয়েছে। চেন্নাইতে বসে 21 সালে ভোটের আগে ডিল হয়েছিল, ভাইপো, ওখানকার যারা ছিলেন শাসক, এখনো আছেন তারা, এবং আইপ্যাকের লোকেরা, তারা ডিল করে দিয়েছিল। তৃণমূল 100 কোটি টাকা নিয়েছিল ভোটের জন্য 2021 সালে। তারপর থেকে বঙ্গলক্ষ্মী, গৃহলক্ষ্মী, ধনলক্ষ্মী, রাজ্য সরকারের লটারি বন্ধ করে এদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। বেকার যুবক যুবতীরা ধ্বংস হয়ে গেছে ডেলি খাওয়া লোকেদের। অতএব এদেরকে একেবারে সমূলে তুলে ফেলা উচিত। এদেরকে যারা পশ্চিমবঙ্গে আমদানি করেছে তাদের বাড়িতে রেড করে তাদের গ্রেপ্তার করা উচিত, এই দাবি করছি। নমস্কার, বাংলা মন থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায় ধরাই পড়ল, একদম বমাল ধরা পড়ল ভাইপো লটারি এই বাংলায়। আপনারা জানেন ডিয়ার লটারি, আপনারা পুরস্কার পেলেই 1 কোটি টাকা এবং তার ছবি ছেপে সেই প্রলুব্ধ করার বিজ্ঞাপন দিয়ে প্রতি মাসে নয় প্রতি সপ্তাহে লক্ষ লক্ষ কোটি টাকা এই বাংলায় গরিব মানুষের যারা আত্মসাৎ করতো সেই ডিয়ার লটারিতে হানা দিল ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 2টি জায়গায় নির্দিষ্টভাবে এফআইআর রুজু করে, একটা হচ্ছে কেরলের কোচিতে, আরেকটা হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতার সিবিআই আদালতে। আমি আজকে এই বিষয় নিয়ে প্রতিবেদন পেশ করছি। কেন জানেন? ডিয়ার লটারি ধরা পড়েছে, তাকে সান্তিয়াগো মার্টিন সম্ভবত তাকে অ্যারেস্ট করা হয়েছে। লেক মার্কেট আবাসনে 3 কোটি টাকা এখনও পর্যন্ত পাওয়া গেছে। টাকা গোনার মেশিন সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এই সমস্ত কিছু ইতিমধ্যে তথ্য প্রকাশিত হয়ে গেছে। কিন্তু আজকে আমি এই প্রতিবেদন পেশ করছি একটা অন্য যন্ত্রণা থেকে। আমি গত 3 বছর ধরে বারবার শুভেন্দু অধিকারীর মুখে শুনতাম এই কথাটা, যেটা শুরুর দিকে শুনলেন আপনারা, বারবার শুনতাম। তিনি বলতেন ভাইপো লটারি এ রাজ্যের অর্থনীতিটাকে কন্ট্রোল করছেন ভাইপো, বিভিন্ন গরু, কয়লা, বালি, পাথর তো আছেন এই লটারি সাম্রাজ্যের মধ্য দিয়ে। এই সান্তিয়াগো মার্টিনের সঙ্গে 2021 সালে চেন্নাইয়ে গিয়ে আইপ্যাকের সহযোগিতায়, সেখানকার যারা শাসক তাদের সহযোগিতায় ডিলটা ফাইনাল করেছিলেন ভাইপো, যে আমরা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে 1 টাকা 2 টাকা ধনলক্ষ্মী, বঙ্গলক্ষ্মী, গৃহলক্ষ্মী সব লটারিগুলোকে তুলে দেবো। শুধুমাত্র ওই 6 টাকার টিকিটের লটারি থাকবে, কিনতে হলে 10টা করে কিনতে হবে এবং শেষ পর্যন্ত 60 টাকা করে গলে যাবে মানুষের। আপনারা এই লটারি ব্যবসাটা পশ্চিমবঙ্গে আনুন, আমরা পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত লটারি বন্ধ করে দেবো। সেই ডিল ফাইনাল হয়েছিল ওই চেন্নাইয়ের মাটিতে। আইপ্যাক, ভাইপো তারা গিয়েছিলেন। এই কথাগুলো আমি বারবার শুভেন্দু অধিকারীর মুখে শুনতাম। আমি সত্যি কথা বলতে সেভাবে কোনো প্রতিবেদন করিনি। প্রথম দিকে 2-4 বার প্রতিবেদন করেছিলাম, কিন্তু পরবর্তীকালে মনে হতো ঘটনাটা কি সত্যি। আমি এই জাতীয় একটি প্রতিবেদন পেশ করার পর আমার বাড়িতে এইরকম মোটা খামে একটা চিঠি আসে, লিগাল নোটিশ। সান্তিয়াগো মার্টিন তাঁর হয়ে কোনো একজন আইনজীবী আমাকে পাঠিয়েছেন, বছর 2 আগের কথা, আপনাদের স্মৃতিচারণ করতে গিয়ে বলছি, আমাকে পাঠিয়েছিলেন। সেখানে কি, যে আমি ডিয়ার লটারি সংক্রান্ত যে তথ্য দিচ্ছি সেই ব্যাপারে আপনাকে লিগাল নোটিশ পাঠানো হচ্ছে, ইমিডিয়েটলি ক্ষমা চান এবং সেটাকে নিয়ে আপনি টেলিকাস্ট করুন, এবং করে তবে আমরা তা না হলে আপনার বিরুদ্ধে মানহানির মামলা করব এবং কোর্টে নিয়ে যাব। আপনাকে ভয় দেখানো চমকানো চিঠি। তা আমি চিঠিটা পেয়ে ইগনোর করেছিলাম। আমি একটা উত্তরও দেওয়ার প্রয়োজন মনে করিনি, তার কারণ আমার মনে হয়েছে যে এই জাতীয় মানুষ চমকাবে, ধমকাবে, চোখ রাঙাবে, কিন্তু আলটিমেটলি দিনের শেষে কিচ্ছু করতে পারবে না, কারণ এদের সাম্রাজ্যটাই হচ্ছে অন্ধকারের সাম্রাজ্য। আমি সেখানে বলেছিলাম যে ভাইপোর সঙ্গে লিঙ্ক আছে এবং ভাইপোর সঙ্গে ডিল আছে, যার জন্য এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে যে 2 টাকার 1 টাকার সমস্ত লটারি বন্ধ করা। আপনি ভাবুন তো, আগেকার দিনে যদি মনে করে দেখুন একটু, 1 টাকা 2 টাকার লটারি টিকিট থাকতো, অফিস ফেরত বহু মানুষ 10 টাকা লটারি টিকিট কাটতো, 1 টাকা করে এক একটার দাম। পরবর্তীকালে মেলাতো, কোনো পুরস্কার জুটতো, কোনো পুরস্কার বেশিরভাগ ক্ষেত্রে জুটতো না, কোনো সময় হয়তো একটা সান্ত্বনা পুরস্কার জুটতো। পাড়ার মোড়ে যে লটারির দোকানটা, সেই লটারির দোকানে বহু মানুষ ভিড় করতো, 10 টাকা 20 টাকা লটারি তারা কিনতেন। এখন কি
60 টাকা দিয়ে লটারি কিনতে হবে, 6 টাকা করে এক একটা টিকিটের দাম, অর্থাৎ শুরুতেই আপনাকে 60 টাকা চলে যাচ্ছে। 60 টাকা নয়, এমনভাবে বিজ্ঞাপনগুলো দেওয়া থাকে, ছবি দেওয়া থাকে, এবং সেই ছবি দেখিয়ে বলা হয় অমুক গ্রামের গৃহবধূ তো এই লটারি টিকিটটা পেয়েছেন, তিনি 1 কোটি টাকা পুরস্কার পেয়েছেন, তাকে অভিনন্দন জানাচ্ছে। ফলে তো কী হয়, মফস্বল অঞ্চলে, বিশেষ করে মফস্বল অঞ্চলের প্রান্তিক মানুষ, গরিব মানুষ, জীবনে প্রচুর যাদের যন্ত্রণা আছেন, সেই মানুষগুলো গিয়ে ওই লটারির দোকানে ভিড় করেন, টিকিটটা কাটেন, চলে আসেন। যার দৈনন্দিন 200 টাকা রোজ, তিনি 120 টাকা লটারিতে খরচা করছেন, 40 টাকা পাউচে খরচা করছেন, 40 টাকা নিয়ে বাড়িতে যাচ্ছেন, স্ত্রীর বকুনি খাচ্ছেন, পরের দিন আবার গিয়ে মদের দোকানে গিয়ে লাইনে ভিড় করছেন। এই জীবন যন্ত্রণা, নরক যন্ত্রণার মধ্যে পৌঁছেছেন। আমি সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, এবং সেই ভিডিও করার পর এই সান্তিয়াগো মার্টিনের আইনজীবী আমাকে ভয় দেখিয়ে চিঠিটা দিয়েছেন। আমি ইগনোর করেছিলাম, আমি জানি কিচ্ছু করতে পারবে না, মানে এর কালো সাম্রাজ্য, অন্ধকার সাম্রাজ্য সম্বন্ধে প্রচুর তথ্য সেই সময় সংগ্রহ করেছিলাম। পরবর্তীকালে কী ঘটনা ঘটেছিল জানেন, শুনলে চমকাবেন। লটারি সাম্রাজ্যের একজন অধিপতি, তিনি এই বঙ্গলক্ষ্মী, গৃহলক্ষ্মী, রাজ্য সরকারের সমস্ত লটারির বড় একজন এজেন্ট ছিলেন, আমি নাম বলছি না তার। তিনি হঠাৎ একদিন ফোন করে বললেন, শর্মাবাবু আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। কী ব্যাপার? যে আপনি এই প্রতিবেদন করেছেন দেখলাম, তো ভালোই করেছেন, বলেছেন সব ঠিক আছে বলে আমার সঙ্গে একটু বন্ধুত্ব পাতালেন, কিছু তথ্য দিলেন, কিছু কথা বলেন। আমি ভাবলাম বোধহয় তার ভালো লেগেছে বলে তিনি আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। তার কিছুদিন বাদেই সেই ভদ্রলোক আমাকে টেলিফোন করে বলছেন যে মার্টিন সাহেব একবার আপনার সঙ্গে বসতে চাইছেন। অঙ্কটা বুঝতে পারছেন? মার্টিন সাহেব আপনাকে একদিন ডেকেছেন, কারণ আমি ততদিনে 2-3টে ভিডিও লটারি সংক্রান্ত করে ফেলেছি। তাহলে কোথায়? বলে লেক মার্কেটে ওর অফিস আছে, ওইখানে একদিন চলুন, আমি আপনাকে সামনাসামনি বসিয়ে দেবো, একটু কথা বলতে চান, আপনার সঙ্গে একটু আলাপ করতে চান, না পরিচয় করতে চান। এবং শুধু তাই নয়, একটা প্রচ্ছন্ন বিজ্ঞাপনের লোভ, যে তিনি আপনার এই 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 ইউটিউবেও বিজ্ঞাপন দেবেন। আমি বুঝতে পেরেছিলাম অঙ্কটা। ভদ্রভাবে বলেছিলাম যে না, আমি যাব না, তাকে বলে দেবেন ধন্যবাদ, আমি তার অফার রিজেক্ট করলাম। এরকম অফার অনেক আমি রিজেক্ট করেছি অতীতে, এর থেকে অনেক বড় অফার রিজেক্ট করেছি। এই অফার রিজেক্ট করাটা আমার কাছে খুব বড় কিছু নয়। আই রিফিউজড। মার্টিন সাহেবের আর কোনো চিঠি, কোনো আইনজীবীর কোনো চিঠি আমি পাইনি। অপেক্ষায় ছিলাম একদিন এটা কাল্টিভেটেড হবে। আপনারা ভালো করে ভেবে দেখুন, আজকে যে তথ্য শুনছেন, একটু বুকে হাত দিয়ে বলুন তো আপনারা যদি কেউ এখনও তৃণমূলের সিম্প্যাথাইজার থাকেন, তৃণমূলকে যদি কেউ একবারও ভোট দিয়ে থাকেন, একটু বুকে হাত দিয়ে বলুন তো, যে টিকিটগুলো বিক্রি হচ্ছে না সেই টিকিটের মধ্য থেকে শেষ পর্যন্ত খেলা হচ্ছে। কীরকম? ধরুন 70% টিকিট বিক্রি হয়ে গেছে, 30% পড়ে আছে তাদের স্টকে, সেই 30%-এর মধ্যে খেলা হচ্ছে। খেলা হয়ে একটা নাম ফাইনাল করা হচ্ছে। ধরুন মার্টিন সাহেবের লোক হচ্ছি আমি, আমার নামে সন্ময় বন্দ্যোপাধ্যায়, আপনি পুরস্কার পেয়েছেন, আপনাকে অভিনন্দন, হ্যান ত্যান বলে আমার ছবি ছাপিয়ে দেওয়া হলো। আমার অ্যাকাউন্টে 1 কোটি টাকা ঢুকলো, তাতে 30% আমাকে কেন্দ্রীয় সরকারকে দিয়ে দিতে হলো। কি দিতে হলো? ট্যাক্স দিয়ে দিতে হলো। এবার তাহলে আমি 70 লাখ টাকার মালিক হলাম। তো এই 70 লাখ টাকা থেকে আমি 5 লাখ টাকা রেখে দিলাম, 65 লাখ টাকা ওই মার্টিন সাহেব আবার নিজের ঘরে ট্রেন নিয়ে চলে গেলেন। তাহলে কি অঙ্কটা দাঁড়ালো? একটু ভালো করে ভাবুন। এদের অঙ্কটা, এদের এই কেমিস্ট্রির পার্টটা একটু ছোট্ট করে বুঝিয়ে দিই, পরবর্তীকালে আরও দীর্ঘ প্রতিবেদন করব। অর্থাৎ 30% কেন্দ্রীয় সরকার নিল, 5% মানে 5 লাখ টাকা আমি পেলাম, আমার এমনি 5 লাখ টাকা এসে গেল, কিছু না করে এসে গেল। আর 65 লাখ টাকা তিনি নিয়ে নিলেন। কে? যিনি লটারি ব্যবসাটা করেছেন, সেটা কিন্তু তার টাকা, কালো টাকা হয়ে গেল। তিনি অফিসিয়ালি আমি হোল্ডার থাকলাম ওই 70 লাখ টাকার, কিন্তু আমি 5 লাখ টাকা পেলাম, 65 লাখ টাকা আমাকে দিয়ে দিতে হলো। এই কারবার তিনি দিনের পর দিন করেছেন। আনসোল টিকিট নিজের পরিচিত লোকদের দিয়ে করিয়েছেন, এবং বহু রাজনৈতিক নেতা কৃষ্ণমণ্ডল তো 3 বার পুরস্কার পেয়েছেন। জনৈক বিবেক গুপ্তা, সাংসদ বোধহয় না বিধায়ক, তার স্ত্রী না তার ভাই পেয়েছেন। এরকম প্রচুর তৃণমূলের নেতা, ছোটো বড় মেজো নেতারা। আমি বলছি এটা দুর্নীতির একটা দিক, কিন্তু এই দুর্নীতিটা পশ্চিমবঙ্গে হতে দিচ্ছেন কেন? তার কারণ শুভেন্দুর বক্তব্য আপনারা শোনেন, 4,500 কোটি টাকা ট্যাক্স আদায় করেছে, 1300 কোটি টাকার ইলেকটোরাল বন্ড, তার মধ্যে 600 কোটি টাকা বোধহয় তৃণমূল কংগ্রেস পেয়েছে, 400 কোটি টাকা আলাদা করে পেয়েছে, এবং আনঅফিসিয়ালি কত কোটি টাকা পেয়েছি কেউ জানি না, আমরা কেউ জানি না, বিশ্বাস করুন। আমি এই সংক্রান্ত এই জগতের লোকজনের সঙ্গে, বহু লোকজনের সঙ্গে কথা বলেছি। বলছেন শর্মাবাবু, এই তৃণমূল হাজার কোটি টাকা এই লটারি ব্যবসা থেকে পেয়েছে। একটু ভালো করে ভেবে দেখুন তো, ওই লটারি ব্যবসাতে কারা সাফারার হয়? মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্তরা রিয়াল লটারি কাটেন? একটু বলুন তো, একটু উচ্চ মধ্যবিত্তরা যাদের হাতে পয়সা আছে, কেউ কাটেন না। তারা তো জানেন, অনেকেই জানেন। উচ্চবিত্তরা ক্ষতিগ্রস্ত হন না, উচ্চ মধ্যবিত্তরা ক্ষতিগ্রস্ত হন না। গরিব, নিম্ন মধ্যবিত্ত তারা হাতে 200 টাকা থাকলে 100 টাকার টিকিট কেটে ফেলছে। আলটিমেটলি সাফারার হচ্ছেন গরিবের থেকেও গরিব মানুষ। আবার তাঁর স্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে বলে দিদিকে ভোট দিচ্ছেন। তাঁর কন্যা পিএইচডি করেও বাড়িতে প্রাইভেট টিউশন করছেন। তাঁর পুত্র
যিনি যিনি এই এর কাছ থেকে টিকিট কাটছেন, মানে ডিয়ার লটারি টিকিট কাটছেন, তার ওই ডিয়ার লটারির টিকিট কাটার পেছনে অর্থনৈতিক স্বার্থ রাজ্যের নবান্নের, আর তার পুত্রটা গান্ধী মূর্তির পাদদেশে বসে রয়েছে চাকরি পাচ্ছে না বলে। কেমিস্ট্রিটা বোঝা গেল পরিষ্কারভাবে কীভাবে লোক ঠকান মমতা এবং তার ভাইপো, তোলাবাজ ভাইপো, কয়লা ভাইপো বা ডিয়ার লটারি ভাইপো। বহুদিন ধরে শুভেন্দু অধিকারী এই কথাটা বলতেন, বহুদিন ধরে। আমি একান্ত ব্যক্তিগত আলাপচারিতা বহুবার জিজ্ঞেস করেছি, এই যে ডিয়ার লটারির ব্যাপারটা কি আদৌ সত্য? বলে শর্মাবাবু, পশ্চিমবঙ্গের ইকোনমির একটা বড় অংশ জুড়ে আছে ডিয়ার লটারি আর মদ। সত্যি তাই। 28 টাকার পাউচ, 49 রকমের মহুয়া ঘ্রাণের মিশ্রিত সেই স্পেশাল প্যাকেজিং ব্র্যান্ড মদ ওয়েস্ট বেঙ্গল বেভারেজেস কর্পোরেশন, রাজ্য সরকার বিপণনে ঢুকেছে। কোটি কোটি টাকার মদ বেচছেন তারা, সেখান থেকে টাকা তুলছেন, আর ডিয়ার লটারি থেকে টাকা তুলছেন। ধরা পড়লো, বলুন তো কী অবস্থা? এখনও মেশিনে টাকা গোনা হচ্ছে, মেশিনটা ভেঙে গেছে কিনা জানি না, আবার নতুন মেশিন আনা হচ্ছে কিনা তাও জানি না। কেউ রসিকতা করে বলছেন যে ওটা পার্থ অপার সঙ্গে কম্পিটিশান হচ্ছে টাকা গোনার। আপাতত 3 কোটি টাকা পাওয়া গেছে, কোথায় গিয়ে শেষ হবে জানি না। আমি বলছি, কত হাজার কোটি টাকার, 60,000 কোটি টাকার স্ক্যাম। কে সাফারার বলুন তো? আপনারা বুকে হাত দিয়ে বলুন, কে সাফারার? সব থেকে বেশি কে সাফারার এই পশ্চিমবঙ্গের মাটিতে? গরিবের থেকে গরিব মানুষ। সব রাজ্যে আছে না, সব রাজ্যে কিন্তু নেই। সব রাজ্যে এই লটারি ঢুকতেই দেয় না। আমরা বাংলা বার্তায় স্পেশাল প্রতিবেদন সেই নিয়ে করবো, কিন্তু এটা বাংলার মানুষ জানুন যে এই পশ্চিমবঙ্গে তাদের ডেকে আনা হয়েছে না গৃহলক্ষ্মী, বঙ্গলক্ষ্মী, ভূমিলক্ষ্মী নাকি কী সব ছোটো ছোটো 1 টাকা 2 টাকা যে লটারি রাজ্য সরকার চালাতো, বাম আমলে ছিল, তৃণমূল আমলে ছিল, সেটাকে সব বন্ধ করে দিয়েছে, সপাটে বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ রাজ্য সরকার লটারি ব্যবসা থেকে নিজে সরে গিয়ে এন্টায়ার এই সান্তিয়াগো মার্টিনের হাতে তুলে দিয়েছেন লটারি ব্যবসা। আর তার বিনিময়ে একদিকে সরকার লাভবান হচ্ছে, একদিকে পার্টি লাভবান হচ্ছে। সরকার ট্যাক্স পাচ্ছে, পার্টি অফিসিয়ালি কখনো ইলেকটোরাল বন্ডের মাধ্যমে, কখনো আনঅফিসিয়ালি শয় না হাজার হাজার কোটি টাকা পাচ্ছে। এই দলটাকে তাড়াবেন না। আবার ভাবুন, আমি বলছি, বাংলার সর্বনাশের পথে চলেছে একটা দলের হাত ধরে। একটা লটারি, সেখানেও এইভাবে সর্বভুকের ভূমিকায় একটা রাজনৈতিক দল বলতে ইচ্ছে করে না, বেসিক্যালি তোলাবাজদের প্রতিষ্ঠান চালাচ্ছেন পিসি আর ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি। আর সেই পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানির যেখান থেকে ফাইন্যান্সিয়াল রিসোর্স আসছিল, তারাই শেষ পর্যন্ত ইডির গহ্বরে গেল।